আমরা চলে এসেছি ড্রিম স্কয়ার পার্কে। খুবই সুন্দর। ড্রিম স্কয়ার পার্ক কইরাম কি তার লাগি না পার্ক নাকি এটা? আচ্ছা দেখে ফেলি আগে। এখন আমরা যাচ্ছি চেক ইন করতে। তো এই যে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে ওয়েলকাম করা হয়েছে। আমরা চলে এসেছি রুমে, সবকিছু ইয়ে করা হচ্ছে। নাজিমা শোনাবে। আমাদের লাঞ্চেরও টাইম হয়ে গিয়েছে, ডিরেক্ট লাঞ্চ করবো আমরা এখন। তো আরেক ড্রিঙ্কে খাইনি, এটা খেয়ে নিচ্ছি। এই হলো আমার আজকের আউটফিট। আমাদের বাগিয়ে চলে এসেছে। সোনাবের বড় ভাইয়ের রুমটা খুবই স্পেশাল। ওনাদের রুমই আপনাদেরকে দেখাবো, আমাদেরটা তো আর দেখাবোই। চলে এসেছি, ক্লিনিং চলছে হয়তো। আমরা এই হোটেলের ইউএসপি হচ্ছে গিয়ে লেকের সামনে ভিউ। সারা সময় বসে বসে লেকটাকে এনজয় করবেন, খুবই সুন্দর। রুম থেকে বসে বসে দেখা যায়। এটাও গাজীপুরে, এখানে অবশ্যই আপনারা আসবেন। এটার নাম ড্রিম স্কয়ার রিসোর্ট। রুমটাও সুন্দর আছে। এই যে 3টা বেডের রুম, সবগুলাই 3টা বেড, শুধু বড় ভাইয়া সোনাবের হলো গিয়ে কাপল রুম। আর এই হলো গিয়ে টিভি। তারপর এখানে একটা মিরর আছে। এটা টি কফি কর্নার। ওয়াশরুমটা আপনাদেরকে দেখাই। এই হলো গিয়ে ওয়াশরুম। এই যে ওয়াশরুম। আমরা যাচ্ছি লাঞ্চ করতে। বড় ভাইয়া রুম এসে আপনাদেরকে পরে দেখাবো। একদম সুন্দর রুম নেওয়া হয়েছে, জাকুজি টাকুজি আছে। আর এখানে ওরা বসে আছে সবাই। এখন আমরা লাঞ্চ করতে যাব। আগেটা আমি, মাহফুজ, তারপর সোনাবি, আজিমা সবাই, আর ওইটাতে বাকি সবাই। তো এখন আমরা রেস্টুরেন্টে যাচ্ছি। রেস্টুরেন্ট খুবই সুন্দর দেখতে। 2টা রিসোর্টের মধ্যে কম্পারিজন করতে গেলে ড্রিম স্কয়ারের ইন্টেরিয়রের বেশি কাজ করেছে সুন্দর, আর ভাওয়ালের বাইরের পার্টটা সুন্দর। এটারও বাইরের পার্ট সুন্দর, মানে এটা আমাদের বেশি ভালো লাগছে বলতে গেলে। আর ওইটার ইউএসপি হচ্ছে গিয়ে ভাওয়ালের হলো গিয়ে পুল সাইড। তো রেস্টুরেন্টটা খুব সুন্দর। তো এখানে আছে চিকেন কর্ন স্যুপ, এখানে আছে চিকেন স্প্রিং রোল, তারপর এখানে আছে সালাদ, সস, এগুলা। এখানে খুবই টেস্টি একটা ভর্তা আছে, এটা সবাই খুব পছন্দ করেছে, ডাল ভর্তা। এখানে আছে চিকেন কর্ন সালাদ, এখানে আছে মিক্স সালাদ, দুইটা একসাথে। এখানে আছে প্লেন রাইস, তারপর আছে প্লেন পোলাও, তারপর আছে সুইট পাম্পকিন ফ্রাই,
তারপর এখানে আছে সিজনাল শাক, লাল শাক আর কি। এখানে আছে আর মাছ ভুনা, সবকিছুই আছে মোটামুটি লাঞ্চে। এই লাঞ্চটা কিন্তু আমাদেরকে কমপ্লিমেন্টারি দেয়া হয়েছে রুমের সাথে। ব্রেকফাস্টও কমপ্লিমেন্টারি, ডিনারও কমপ্লিমেন্টারি, শুধু রুমের জন্য আমরা পে করেছি। চিকেন বাটার মশালা, এখানে আছে মাটন ভুনা, এখানে আছে মিক্সড ভেজিটেবল ভুনা, এখানে আছে ডাল ভুনা। প্রত্যেকটা খাবারের স্বাদ যেরকম দেখতেও সুন্দর হয়েছে, আর বাফে ডিশগুলাও ডিফারেন্ট। নাহলে প্রত্যেকটা রেস্টুরেন্টে গেলে ওই এক স্টাইলের সাজানো যেটা দেখতে দেখতে আমি পুরো বোর হয়ে গিয়েছি। এই যে আম্মু উঠে এসেছে আরেক রাউন্ডের কি নিবে। ডেজার্টে কি কি আছে আমি আপনাদেরকে দেখাই। আমরা একদম লাস্ট মোমেন্টে এসেছি, সব গেস্টরা খেয়ে চলে গিয়েছে, তো আমরা একদম লাস্টে। তো এখানে আছে ক্রিম ক্যারামেল, এখানে আছে রসগোল্লা, ব্রেড বাটার পুডিং, লাস্টলি আছে মিষ্টি দই। এখানে সবাই খেতে বসে গিয়েছে, প্রচন্ড ক্ষুধার্ত সবাই। খানি মজা নেই হইলাও সবে, খুব মজা। তবে খান দিতে রাইটেন আজিমা। আর রেস্টুরেন্টের সামনের ভিউটা দেখুন কত সুন্দর। তাহলে ইউএসপি ছিল পুল, আর এটার ইউএসপি হলো গিয়ে ড্রিম স্কোয়ারে হলো গিয়ে লেকের উপরে রুম আছে, ওগুলো আপনারা দেখতে পারেন। তো অনেকে জিজ্ঞেস করবেন যে আপু সবকিছুর ডিটেলসে কি হলো, কত খরচ হলো, এগুলো সব বলেন। এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, হয়তো আরো অনেক কিছু অ্যাড করা হবে। আমার এই ব্লগটা দেখার পর প্রত্যেকেরই কোয়েশ্চেন থাকবে আমাদের কত খরচ হলো, কি হলো না হলো, সবকিছু ডিটেলসে বলবো। এই ব্লগগুলো দেখার পর অনেকেই বলবেন যে আপু আর ওয়ান নাইট স্টে করলে কত, এই রুমের প্রাইস কত, ওই রুমের প্রাইস কত, কি কি কমপ্লিমেন্টারি পাওয়া যায়। তো আমি যেহেতু ট্রাভেল ব্লগ বানাই না, আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করেছি যে আমরা এসে কীভাবে কি সেলিব্রেট করলাম, বা আমাদের দিনটা কেমন গিয়েছে, বা আমরা কি কি করেছি। তো সব কিছু ডিটেলস জানতে গেলে ভাবালে আপনারা ইনবক্স করবেন বা ওনাদের সাথে যোগাযোগ করবেন। আপনাদের প্রেফারেন্স অনুযায়ী সব কিছু ওনারা দিবে আপনাদেরকে। আর ড্রিম স্কোয়ারের সব কিছু ওনাদের পেজে নাম্বার আছে ফেসবুকে, সেখান থেকে ফোন দিয়ে আপনারা সব ডিটেলস নিয়ে নেবেন। তো এই জিনিসটা আমাকে জিজ্ঞেস করবেন না, কারণ আমি ট্রাভেল ব্লগ করি না। যদি করতাম তাহলে হয়তো বা ডিটেলসে সব কিছু আপনাদেরকে জানিয়ে দিতাম। তো খাওয়া দাওয়ার পরেও আরও অনেক অ্যাক্টিভিটিস আছে। শীতের বেলা এত ভালো লাগছে না, ওয়েদারটা বেশি বেশি মানে সবকিছুকে স্পেশাল করে দিচ্ছে। আরো লাস্টলি রাফি এখন ইউকিতা হাইরাই গমের নাম জানি ব্রেড পুডিং আর ক্যারামেল পুডিং, এইটা হইতেই তো পারতো না। এখন আমি সোনাবি মাহফুজ গিয়ে বড় ভাই রুমটাকে দেখাবো আপনাদের সবাইকে, আর সোনাবিকে একটু রেডি করে দেয়া হবে। তারপর ফটোশুট করে দেন আমরা আমাদের মতো আবার এনজয় করব। ঘুরতে আসলে যদি একটু সুন্দর সুন্দর ছবি না থাকে তাহলে তো আর সেটার কোনো মানে হয় না। তো এখন আমরা সবাই মিলে ফ্যামিলি ফটো তুলবো, সেটারই প্রিপারেশন চলছে। কে পড়বে হেয়ার সেটিংটা মাহফুজ করে দিচ্ছে, কারণ মাহফুজের একটা নিজস্ব পার্লার আছে। ছবি তোলার লাগি ছবি তোলার লাগি রাখি তো। সবাই বসে গল্প করছে, ভিউটা খুবই সুন্দর, বিকেল বেলা ভালোই লাগছে। আর এখানে আমরা একটু ফটোশুট করে নিচ্ছি। আমার ড্রেসটা কেমন সবাই একটু কমেন্ট করে বলবেন। সুন্দর নি কালারটা।
এখন আমাদের ইয়ে হলো গিয়ে আমরা যাবো সোনাবি আর বড় ভাইয়ের রুম দেখতে আর আপনাদেরকেও দেখাতে, কারণ ওদের রুমটা একটু দূরে। বাকি কল করছো নি? চলো। তো এই যে কার্ড মাহফুজের কাছে। ওই ওই তো এখন আমরা বড় ভাইয়ের রুম দেখতে যাব। এখানে আমরা সবাই বসে গিয়েছি, এখন বড় ভাইয়ের রুম দেখতে যাব। এই যে বড় ভাইয়াদের রুম, সোনাবি আর বড় ভাইয়ার রুম। আমরা অ্যাকচুয়ালি খুঁজেছিলাম পার্সোনাল পুল যাতে হয়, বাট ওনারা যেহেতু এখনো কনস্ট্রাকশনের অনেক কাজ বাকি আছে, হয়তো বা করবে, তো আমরা নিয়েছি পুল সাইড ভিউ ওয়ালা রুম। ওই দিক থেকে সুন্দর একটা পুলের ভিউ আপনারা পাবেন। এই যে গিয়ে বড় ভাইয়া সোনাবি রুমের ওয়াশরুমটাও খুবই বড়। সব থেকে বড় জিনিস হলো গিয়ে এখানে জাকুজি আছে। এই জাকুজিতে একটু পরে রাহাত হয়তো আসতে পারে। বড় ভাইয়া সোনাবির কোনো কাজের না এটা। সোনাবি একবার নামি দিও, গোসল করলে নামি দিও একবার। আর এই হলো গিয়ে মিরর, বড় একটা মিরর দিয়েছে। আর এই হলো গিয়ে শাওয়ারের ক্লোজেট। তো এই যে বড় ভাইয়াদের রুমটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এই সবকিছু ডিটেলস আপনারা ওনাদের পেজে, ফেসবুক পেজ ড্রিম স্কোয়ার ইনবক্স মানে জানবেন। আমাকে বারবার জিজ্ঞেস করবেন না, কারণ এটা কোনো ট্রাভেল ব্লগ না, এটা জাস্ট আমরা এনজয় করছি, আমাদের জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো এখন আমরা যাই গিয়ে আরেকটা আউটফিট পরে আসি। আর কালকে আমরা সুইমিং পুলে নামবো। এই পুলের মধ্যে স্লিপারও আছে, খুব মজা হবে। পুলটা বড়ও আছে, কিন্তু পুলটা ভীষণ বড় পুল। ওই সাইডে বাচ্চাদেরটাও আরো বড়। তো এটা কালকে দেখা হবে। দেখুন কত সুন্দর লাগছে। সাইডের রুমগুলা হচ্ছে গিয়ে লেক ভিউ, মানে পিছনের লেকের একটা ভিউ থাকবে। লেকের ভিউ আমাদের রুমেও আছে। এই যে আমাদের বাকি চলে এসেছে, এবার আমাদের রুমে চলে যাব। আম্মু আর মাহফুজের আউটফিট সবকিছু আমি পছন্দ করে দিয়েছিলাম। লাস্ট দিন আমরা শপিং করতে গিয়েছিলাম, ম্যাচিং হয়ে গিয়েছে। আর আমি কি পরেছি আপনাদেরকে দেখাই। আর তিনজন লগে এই যে দেখি, মাহফুজ আর দেখা যায়। এই যে আমরা তিনজন যাই চলো। তো এই যে পড়বে যে মজার সাইকেল, টাটা দাও শোনাবি। এখন আমি আর মাহফুজ এটাতে যাব, সবাই চড়ে ফেলেছে। যাও সাইন একটু ড্রাইভও দেওয়ানি ঠিকসত দিয়ে বলতা ওভার। আসলে মাহফুজ পারে না, দুই জন্য ট্রেনিং দিচ্ছে। খুবই অন্ধকার, বাট ভালোই লাগছে পুরো রিসোর্টটা।
বাইক রাইড। ক্যাফে একটা আছে, তো আমার তো একটু কফি খেতে ভালো লাগে, বাট কোল্ড কফি যদি মন মতো পাই তাহলে সে খাবো। তার আগে সোনাবিকে আমাদের রুমের চাবি দিয়ে আসি, কারণ আমার আর আম্মুর রুমে মেকআপ। চলো মাহফুজ দিয়ে আসি। এবার সাইকেল চড়ছে সোনাবি আর বড় ভাইয়া, দেই ওরবে এগু দিন না, এগু আমরা চালাই না, আমার বডি খালি লড়ি যায় ও চালাই কালকে চড়বাই না। তুমি দেন কত সময় লেট লাগাইছো? ভাই স্ট্যান্ড তুলা না, তো স্ট্যান্ড তুলো। এ সোনাবি স্ট্যান্ড তুললাই না, তো স্ট্যান্ড তুলা না, স্ট্যান্ড ফাঁদে তুলো না, পিছে দিও। সাইকেল চালাচ্ছে, স্ট্যান্ড তুলেনি। যোগী হামাই দে ওই যে বড় ভাইয়া সোনাবি রিক্সা কইরাম সাইকেল চালাচ্ছে। যে আমি আর মাহফুজ এসেছিলাম কোল্ড কফি খেতে, বাট এখানে সব হট কফি, তাই জন্য আমরা আইসক্রিম দিয়েছি। আমারটা বাটার স্কচ, ওরটা হলো গিয়ে কফির আইসক্রিম। নানি খাও সাইন মন জানি আবার খাইম। খুব মজা। আমরা আবার নিয়েছি, এবার আমি নিয়েছি কফিটা আর মাহফুজ নিয়েছে বাটারস্কচটা। দুর্দান্ত জাস্ট। আমার ঠান্ডা লেগেছে, বাট তবু খাচ্ছি, কারণ এগুলো পরে আর পাওয়া যাবে না। আম্মুরে গিয়া হইমুনি আইয়া খাইতা। তো ড্রেস চেঞ্জ করে অনেকটা সময় আমরা সুইমিং পুল সাইডে একটু টাইম স্পেন্ড করেছি আমরা সবাই মিলে। তো এখন এসে গেছি আমরা ডিনার করতে, বাফে ডিনার কমপ্লিমেন্টারি এটাও থাকবে। ওই যে সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। আজিমা এখানে অন্তর নিচ্ছে। এখানে আছে হট স্যুপ, সাওয়ার স্যুপ, এখানে আছে ভেজিটেবল, এটা হলো গিয়ে কুলির জন্য মানছে টমেটো ভর্তা, এটা হলো গিয়ে সালাদ, এটা স্টিম রাইস, এটা ফ্রাইড রাইস, ডিফারেন্ট ডিফারেন্ট মেনু। এটা রুই মাছ, এটা হলো চিকেন মশালা, এদিকে রাফি আর রাহাত, এখানে বিফ বুনা, এখানে চিকেন ভেজিটেবল, এখানে হলো ডাল, জেলি নিচ্ছে। দেখো আমি ডেজার্ট নিয়ে নিচ্ছি, সুন্দর না? এখানে আছে চমচম, এখানে আছে ক্রাম্বল কেক, দই, আর সবাই কোন কে কুড়ানো বইছেন আল্লাহ জানোই। ও আমরা সব আচ্ছা। আমি অন্তন স্যুপ নিচ্ছি, আমিও স্যুপ নিয়েছি, মাহফুজও, আর এই যে অন্তন নেওয়া হয়েছে নিয়ে যাই টেবিলে। রুই মাছ, ডাল, ভাত, পেঁয়াজ, শসা। এদিকে আজিমার খাওয়া দাওয়া শেষ, সবারই শেষ অলমোস্ট। মাহফুজ আর আমার শুধু বাকি, আর রাহাতও শেষ দিন না চলে রেবো। হ্যাঁ না পড়বার চলছে এখন। লাস্টলি নিয়েছি আবার স্যুপ, স্যুপটা খুব ভালো লেগেছে, অন্তর নিয়েছি। আর এই রসগোল্লাটা খুবই টেস্টি। সোনাবি ডেজার্টে চলে এসেছে, আর সবারই মোটামুটি খাওয়া দাওয়া শেষ। তো এই যে এখন আমরা আবার রুমে চলে যাচ্ছি, গিয়ে সবাই ফ্রেশ হয়ে ঘুম দিব। সকালে উঠে বাদ বাকি জিনিস গুলোতে বাদ বাকি জিনিস করবো। এটা হলো গিয়ে আম্মুর আউটফিট। চলো, আমাদের বাকি বাইরে আইসক্রিম খাওয়ার ইচ্ছে ছিল সবাইকে নিয়ে গিয়ে, আমরা যেটা খেয়েছিলাম, কিন্তু সেটা ক্লোজ হয়ে গিয়েছে। আমার জায়গাটা গেছে কি ড্রপ দিয়ে আমরা রুমের দিকে চলে এসেছি। এখানে ব্যাডমিন্টন খেলা চলছে, শীতের রাত তো
সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গিয়েছি, তো এখন আমরা সবাই যাব ডাইরেক্ট ব্রেকফাস্ট করতে। আজকেই আমাদের লাস্ট ডে, তারপর তো গিয়ে আবার ব্যাক টু নর্মাল লাইফ। তো আজকে আমরা বের হয়ে যাব ঠিক 12টা নাগাদ। বড় ভাই আবার সিলেট গিয়ে ওনার অনেক কিছু কাজ আছে, সেই জন্য একদম সময় ধরে দৌড়াতে হবে আর কি। তো একটু রেডিও হয়ে গিয়েছি, কেউ এটা জানে না, লাস্ট মোমেন্টে একটু রেডি হয়ে গিয়েছি, সবাই আমাদেরকে রেখে রেস্টুরেন্টে চলে গিয়েছে। তো এখন যাই, রেডি হয়ে গিয়েছি রুম লক করে। দেন ব্রেকফাস্ট কি করি বা না করি, ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিমেন্টারি। তারপর একটু ফটোশুট করব, দেন সবকিছু প্যাক করে বের হয়ে যাব। তো আমাদের ট্রিপ ইজ ওভার হয়ে যাবে তখন। তো চলুন তাহলে এখন ব্রেকফাস্ট করতে যাওয়া যাক। ওই যে আমরা চলে এসেছি রেস্টুরেন্টে, আমুর আগে থেকেই চলে এসেছি। এখানে আছে ভুনা খিচুড়ি, এখানে আছে লুচি, এখানে আছে পাস্তা, এখানে আছে সিদ্ধ ডিম আর সল্টেড ভেজিটেবল, এখানে আছে মিক্সড ভেজিটেবল, এখানে আছে চিকেন ভুনা, এখানে আছে চানা ডাল, এটা হচ্ছে গিয়ে মাহালাবিয়া, বড়ই, তরমুজ, কলা, এখানে আছে সিরিয়াল। তো এই হলো গিয়ে ব্রেকফাস্ট, এখানে আছে কফি। তো আমি আর মাহফুজ শুধু, বাকি সবাই খেয়ে চলে গিয়েছে। তো এখানে আম্মু, রিমা, আজিমা খাওয়া দাওয়া শেষে রাহাত এখানে ওই হলো আমার ব্রেকফাস্ট। ফার্স্ট এইগুলা খাই, তারপর অন্য কিছু খাবো। আর এই হলো মাহফুজের ব্রেকফাস্ট। বড় ভাইয়া শোনাবি এখনো বাকি, আর আম্মুরে শেষ করে ফেলেছে অনেক আগে। মহলাটা খুব মজা। নিয়েছি পাস্তা, ভাজি, চানা কিতা জানি ডাল, আর লুচি ছিল। বাট লুচি খেলে আমার প্রবলেম করে সকাল সকাল, জন্য আমি ব্রেড দিয়ে খাবো। নান ছিল না, রুটিও নেই, সেই জন্য ব্রেড। মজা আছে খেয়ে দেব খাচ্ছি। আর আমাদের সামনের ভিউটা হলো গিয়ে এটা, এত সুন্দর লেক, আর এখানে হাঁস আছে। আর এই আমাদের খাওয়া দাওয়া। আর বড় ভাইয়া সোনাবিও চলে এসেছে, যে বড় ভাইয়া ওয়াফেল নিয়ে এসেছে। বড় ভাইয়াও চলে এসেছে, সোনাবিও চলে এসেছে। সোনাবি লুচি, ভাজি, ডিম, চিকেন সব নিয়েছে। খাওয়া দাওয়া শেষ। এবার কালকে তো বাইক চড়েছিলাম, বাট আমাদের একটু লেট হয়ে গিয়েছিল, এই জন্য বেশি সময় চড়তে পারিনি। তাই আজকে আবার বাইক নিয়ে চালাবে মাহফুজ, আমি পিছনে বসবো। যা যা অ্যাক্টিভিটিস করবেন সবকিছুর চার্জেস আলাদা না নিরে। তো যাই আমরা বাইক নিয়ে আসি। যে আমাদের বাইক পিঙ্ক কালারের চুজ করেছি। চলো এই যে আমাদের বাইক রাইড। ও আস্তে আস্তে চলবো নি। সবার সুইমিং করছে, আজিমা, রাহাত, রিমা, আম্মু করছে না, বসে বসে দেখছে। আমারও সুইমিং করার ইচ্ছে নেই, এত রোদ। এই যে রিমা। রুমে এসে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, তো এখন যাব পুল সাইডে। তারপর একটু আইসক্রিম খাবো। রিমা, রাহাতরা, আজিমারা সুইমিং করছে, তো গাড়ি নিয়ে এসে রুমে চেঞ্জ করে নিয়েছি। এখন যাই। তো এই যে পোলের ইয়াতে রিমা, রাহাত। শোনাবে মানে কিতা স্লিপারে যাও, একবার ভিডিও করি। হে পা এখন নকলর পাই তো। আম্মু গো, ওই যে আম্মু। তো এই যে ফামনে এখন স্লিপারের মধ্যে যাচ্ছে। এই যে
আজিমাও যাচ্ছে হেল্প করার জন্য। উঠি যাও, টাইম হয়ে যাক তো, আধা ঘন্টা বাকি। সুইমিং সেরে শাওয়ার টাওয়ার করে আবারও রেডি হয়ে গিয়েছি। এবার আমাদের ট্রিপের এন্ড। আল্লাহ, এবার বাসায় চলে যাব। তো যাওয়ার আগে কালকে যে আইসক্রিমটা খেয়েছিলাম আমরা সবাই কিন্তু একসাথে খাইনি। তো সবাই কালকে রাত থেকেই শুধু খুঁজছিলেন, তো ওইটা আবার 9টার দিকে অফ হয়ে যায় ক্যাফেটা। তো এখন আমরা বিল পে করে সবকিছু শেষ করে আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে যাব। আর রুমটা নেওয়া হলো একদিন হলো, কিন্তু এখানে আর বসা হলো না সামনে লেকের সামনে। এত সুন্দর একটা যে সময় কাটানো যায় এখানে বসে, আসলে না বুঝলে বোঝা যায় না। তো ব্যস্ততম লাইফ থেকে যদি আপনি একটু ব্রেক নিয়ে এরকম ট্রিপে আসেন, মন কিন্তু ভালো হয়ে যায়। আর আমাদের নেক্সট ট্রিপ হবে গিয়ে নেক্সট বছর জানুয়ারিতে আবার। তো সেটা তার আগে আর কি আবার সেই কাজটা যেরকমই আর কি চলবে। তো ভালো লাগে আর কি। তো ইনশাল্লাহ আমাদের এই ট্রিপ ব্লগটা আপনাদের ভালো লেগেছে, উইন্টার ট্রিপ। তো সামনের ভিউটা একবার আপনাদেরকে লাস্ট বার দেখিয়ে দিই। হলো গিয়ে আমাদের রুম থেকে ভিউটা, এত সুন্দর ভিউ। আর এখানে একদম অথেন্টিক খেজুরের রস পাওয়া যায়। সবগুলা গাছের মধ্যে পাতিল আছে, ওদেরকে আগে থেকে অর্ডার দিলে ওরা মানে রেখে দেয়। তো আম্মু যাচ্ছিল খেজুরের রস নিতে, কিন্তু ওরা যেহেতু অর্ডার না থাকলে গুড় বানিয়ে ফেলে, সেজন্য আমরা রসটা পাইনি। ওরা বললো যে 2 দিন আগে অর্ডার দিলে তারপর ওরা রসটা রাখে। তো এই ভিউ আর দেখা হবে না, পাওয়া হবে না। তো লাস্টবার আপনাদেরকেও দেখিয়ে দিই, আমরাও দেখিয়ে দিই। আর এদিকে আমাদের সব কিছু প্যাক করা হয়ে গিয়েছে, এখন আমাদের লাগেজ টাগেজ বের করা হয়ে যাবে। তো বাবাই গাজীপুর, খুবই সুন্দর সময় কাটালাম এখানে এসে। আপনারা ভাওয়াল থেকে অবশ্যই ড্রিম স্কোয়ারে এসে ভালো বেশি সময় কাটাবেন, এটা আমাদের মনে হলো। তো বাদ বাকি আপনাদের ইচ্ছা। আর ডিটেলস জানতে হলে ভাওয়ালের সব কিছু আপনারা ভাওয়ালের পেজে ইনবক্স করবেন বা কল দিয়ে জানবেন। আর ড্রিম স্কোয়ারের পেজে বা কল দিয়ে জানবেন। আমরা বের হয়ে যাচ্ছি। যে ক্যাফেতে খেয়েছিলাম, এখন আমরা এখানে সবাই আইসক্রিম খেয়ে তারপর সবাই বাড়িতে চলে যাব। গিয়ে আম্মু রেস্তোরাঁ, আমরা স্টুডিও, ঘরের কাজ, রেসপন্সিবিলিটি সবকিছু মিলিয়ে। এই যে সোনাবি বসে গিয়েছে। কফিটা তো ট্রাই করা গেছে তোমার মজা নেই আম্মু, বাটারস্কচ খুব মজা। তো এই যে আমারটা কফি দুর্দান্ত, খাই দেয়নি। বের হয়ে যাচ্ছি। রিসোর্টটা এত ক্লিন না, প্রত্যেকটা সময় ক্লিন করতেই থাকে, মানে ক্লিনিং করতে করতে টায়ার্ড। রুম বলুন আর বাইরের দিকটা বলুন, ভাওয়ালটা তো একটু অপরিষ্কারই মনে হয়েছে। রুমের ভেতরটা ধুলো ধুলো হয়ে থাকতো, বাট এই রিসোর্টটা এত ক্লিন, মানে সকাল থেকে ওরা কাজে লেগে যায়, একদম রাত অবধি সন্ধ্যা পর্যন্ত কাজ করে, যত সময় আলো থাকে। তো এই যে আমাদের মিনি বাসও চলে এসেছে, এখন আমরা সবাই বের হয়ে যাব আল্লাহর নাম নিয়ে। তো যাই, আল্লাহর হাওলা। আবার নেক্সট ট্রিপে আপনাদের সাথে এরকম আর সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করব। তো সবাই গাড়িতে চলে গিয়েছে, আমি আর আজিমা রয়ে গিয়েছি, আর মাহফুজ আর রাহাত আসছে।
তো চলুন আজকের এই ব্লগটা এতটুকুই। আশা করি আজকের এই ব্লগটা আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। থাকবেন সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমি ম্যাচিং বাই। ট্রিপ ইজ ওভার। এই যে চলে যাই সবাই বাসায়। কিউট